অবশেষে বাকিদের টাকা দেওয়া শুরু। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের জন্য এবার বড় ঘোষণা। বাকিদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে। বাকি থাকা সমস্ত উপভোক্তাদের জন্য বড় সুখবর। তবে আপাতত শুধু এই মহিলারাই টাকা পাচ্ছেন। বাকিদের এখনো দেওয়া হচ্ছে না। তারা এখনো টাকা পাচ্ছেন না। তাহলে বাকি মহিলাদের টাকা কবে দেওয়া হবে? কোন কোন স্ট্যাটাস থাকলে টাকা দেওয়া হচ্ছে, আর কোন কোন স্ট্যাটাস থাকলে টাকা দেওয়া হচ্ছে না? বাকিদের টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। আর এই আপডেট আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিও। তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন। এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব। তার আগে বলে দিচ্ছি, আপনাদের জন্যই প্রয়োজনীয় এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি। তাই এই রকম ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আপনি যদি এই মুহূর্তে ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাহলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এবার দেখে নেওয়া যাক টাকা দেওয়ার বিষয়ে আর কি কি আপডেট এসেছে এবং ঠিক কি কি জানানো হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে। বাকি মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া শুরু। আপনার নাম আছে তো এবারের তালিকায়? দেখে নিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা অবশ্যই সমস্ত তথ্য খুব ভালো করে দেখবেন। আপনাদের কিন্তু টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কি কি জানানো হয়েছে দেখুন। অপেক্ষার অবসান, অবশেষে মুখে হাসি ফুটল রাজ্যের লক্ষ লক্ষ মহিলার। গত ১লা জুলাই এক ধাক্কায় বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সার্ভারের ত্রুটি, ব্যাংকের কাগজপত্রের সমস্যা এবং যান্ত্রিক গোলযোগের কারণে একটি বড় অংশ সেই সময় টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন। তাদের ব্যাংকে টাকা ঢোকেনি। আপনিও নিশ্চয়ই তাদের মধ্যে একজন, যিনি এখনো পর্যন্ত টাকা পাননি। আবেদন করেও টাকা না পাওয়ায় স্বাভাবিকভাবেই চরম উদ্বেগের মধ্যে রয়েছেন এই সমস্ত উপভোক্তারা। অবশেষে সেই সমস্ত দুশ্চিন্তা দূর হতে চলেছে, কারণ এবার বিরাট সুখবর দিয়েছে সরকার। যে সমস্ত উপভোক্তারা প্রথম দফায় বঞ্চিত হয়েছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে। আপনিও যদি আগেরবার টাকা না পেয়ে থাকেন, তাহলে নজর রাখুন আপনার মেসেজ বক্সের দিকে, কারণ ইতিমধ্যেই এসএমএস আসতে শুরু করেছে উপভোক্তাদের মোবাইলে। যাদের যাদের এই এসএমএস আসছে তাদের ব্যাংকে ৩,০০০ টাকা করে ঢুকে যাচ্ছে। তাই যে কোনো মুহূর্তে আপনার মোবাইলেও সেই টাকা ঢোকার মেসেজ আসতে পারে। তাই অবশ্যই আপনারা কিন্তু মোবাইলটি ফলো করে রাখবেন। এবার বড় প্রশ্ন, কাদের কাদের এই টাকা দেওয়া হচ্ছে? স্ট্যাটাস মিলিয়ে নিন। আপনার স্ট্যাটাসে যদি থাকে, তাহলে আপনিও এই টাকা পাবেন। কি বলা হয়েছে? আগেরবার টাকা না পাওয়ার পেছনে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল ভেরিফিকেশন বা প্রশাসনিক স্তরের কিছু জটিলতা। তবে এবার উপভোক্তাদের জন্য বড় স্বস্তি দিয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। কোন কোন পদক্ষেপ নিয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি। কোন স্ট্যাটাস থাকলে টাকা ঢুকছে দেখুন। আপনাদের আবেদনের স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি অথবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস টাকা ছিল, তাহলে আপনাদের জন্য সুখবর। ব্লক স্তরে তদন্তের কাজ শেষ করে সেই তালিকা ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। জেলায় জেলায় সেই তালিকা যাচাই করে আবেদনপত্রগুলিকে অনুমোদন দেওয়া হচ্ছে। আর এই অনুমোদন মিললেই সরাসরি টাকার তালিকায় আপনার নাম উঠে যাচ্ছে। এক্ষেত্রে আপনি ৩,০০০ টাকা করে পাবেন। ইতিমধ্যেই কয়েকটি জেলায় টাকা ঢুকতেও শুরু করেছে। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জেলাতেও কিন্তু ধীরে ধীরে টাকা ছাড়বে। তো কারা কারা এই টাকা পাবেন না, যাদের আবেদনপত্র এখনো পর্যন্ত সংশোধন করা হয়নি, তাদের ক্ষেত্রে কিছু সমস্যার কারণে টাকা বন্ধ রয়েছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। এই কারণেও অনেক উপভোক্তার নাম বাতিল হয়েছে। তাদেরও এটি ঠিক করতে হবে টাকা পাওয়ার জন্য। যাদের যাদের ব্যাংকের সঙ্গে কিন্তু আধার কার্ডের লিঙ্ক নেই, তারা অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন। যাদের যাচাইয়ের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তারাও এখনো টাকা পাবেন না। অর্থাৎ এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, যাদের ক্ষেত্রে তা এখনো সম্পূর্ণ হয়নি, তারাও এই কিস্তির টাকা পাবেন না। তাই এই দফায় তাদের ব্যাংকে টাকা ঢুকবে না। তবে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তাদের টাকা দেওয়ার কাজও দ্রুততার সঙ্গে করা হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলেই তারাও টাকা পাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক আপনার টাকা কবে আসবে, এই বিষয়ে কি জানানো হয়েছে। অনেকেই মনেই প্রশ্ন জাগতে পারে, আমার স্ট্যাটাস তো ঠিক আছে, তবু এখনো কেন টাকা ঢুকলো না? প্রশাসন সূত্রে খবর, আলাদা আলাদা জেলার ট্রেজারি অনুযায়ী উপভোক্তাদের ব্যাংকে টাকা ছাড়া হচ্ছে। ইতিমধ্যেই যে সমস্ত জেলায় এই কাজ সম্পূর্ণ হয়েছে সেখানে টাকা দেওয়া শুরু হয়েছে। আর বাকিদের টাকা আগামী ২ দিনের মধ্যে ছাড়া হতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। অবশ্যই ২ দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তো কোন কোন জেলায় টাকা ছাড়া হয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক। সরকারি নির্দেশিকা ও প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিশেষ পর্বে টাকা ছাড়ার প্রক্রিয়া আপাতত জোর কদমে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলার আন্ডার ইনকোয়ারি তালিকায় থাকা লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩,০০০ টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে।
তবে অন্যান্য জেলার উপভোক্তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সূত্র মারফত আগামীকাল থেকেই রাজ্যের বাকি জেলাগুলিতে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তারা টাকা পেতে পারেন বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয় আগামীকাল আপনার টাকা পান কিনা, নাকি আরো 2-1 দিন দেরি হয়। সেই সমস্ত তথ্য নিয়মিতই আপনাদের জানিয়ে দেব। আপডেট সঠিক সময়ে পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।